তো অনেকেই প্রশ্ন করছে আমাকে ইনবক্সে যে ফরেক্স আর বাইনারি। আমি আবারও বলি, ফরেক্স খুবই ভালো, বাইনারিও খুবই ভালো। ফরেক্স অনেক টাকার ব্যাপার। ফরেক্সে অ্যামাউন্ট কত লাগবে? অ্যামাউন্ট হচ্ছে, আমি তো বলবো $10,000, আমার যেমন হয়। $1,000 অ্যাকচুয়ালি কিছুই হবে না আমার যেমন হয়, হ্যাঁ। আর 2, 4, 500 এগুলো ঢুকায়েন না ফরেক্স, এগুলো এলে বাদ দেন। 10,000 থাকলে বাইনারি করা দরকার নেই, 5,000 থাকলেও বা ফরেক্স করতে পারেন। 1,000-এ ফরেক্সে কিছুই করতে পারবেন না। আর 2, 4, 500, 1,000 হইলে আপনি বাইনারি ট্রাই করতে পারেন, ওইখান থেকে কিছু অ্যামাউন্ট বানিয়ে আপনি ফরেক্সে যেতে পারেন। সো লেটস সি। ডাউন ট্রেন্ডের পরে সাইডওয়েজ যাচ্ছে। আমি যেভাবে শিখাইতেছি দেখেন, আমি যেভাবে বলি আর কি, এটা সাইডওয়েজ, রাইট? সাইডওয়েজে একটু সময় নিতে হয়, সাইডওয়েজ একটু সময় নিতে হয়। ওকে, অন্য একটা মার্কেটে যাই, একটা ট্রেড নিব। ফার্স্ট সেশন আজকে ধরে, এটা আমার ফার্স্ট সেশন। ফার্স্ট সেশনে 3টা ট্রেড টার্গেট থাকে। প্রথমটা না হলে সেকেন্ডে এমটিজি, সেকেন্ডে না হলে থার্ডটা এমটিজি। আচ্ছা, এমটিজি কীভাবে করবেন? যে মার্কেটে আপনি ট্রেড নিয়েছেন চেষ্টা করবেন ওই মার্কেটেই এমটিজি করার, বিকজ অফ আপনি যে মার্কেটে ট্রেড নিয়েছেন সে মার্কেটে তো কিছু একটা দেখছেন আপনি, ঠিক না? হয়তো এটা ওই ক্যান্ডেলে হয়নি, দেখবেন 1-2 ক্যান্ডেল পরে ঠিকই হইতেছে, সেই মার্কেট থেকে বের হয়ে যায় না। ওকে, সো এটা ফুললি আপ ট্রেন্ড। আমি এরপরের আচ্ছা, আমি এরপরের ক্যান্ডেলটা আপে নিব, হ্যাঁ আপে নিব। আর আমি তো $20 নেই। আচ্ছা, আমি ছোট অ্যামাউন্টে কেন ট্রেড নেই? আবার বিকজ অফ আমি চাই যারা ছোট অ্যামাউন্টে ট্রেড করে তারা যাতে আমার ভিডিওগুলো দেখে। বড় অ্যামাউন্ট যারা দেখে 1,000, 2,000, 10,000, সেটা আমার জানা নেই। আমার এত কলিজাও নেই। আমার অনেক টাকা থাকলেও আমি এত বড় ট্রেড নিব না, কারণ ট্রেড আমার মেইন পার্ট না, হ্যাঁ। আচ্ছা, এরপরের ট্রেডটা আমি আপে নিব। আর আজকে কিন্তু রিয়েল মার্কেট খোলা। আমি ওটিসি থেকে দেখা শুরু করি, দেন আমি রিয়েল মার্কেটে যাই। বাট এই ওটিসি মার্কেটটা একটু স্টেবল লাগতেছে, একটু স্লো মুভ করতেছে, ভলাটিলিটি কম। সো এই ট্রেডটা আমি আপে নিব, হ্যাঁ, সবাই খেয়াল রেখে। এই ট্রেডটা আমি আপে নিব, এটা ফুললি আপ ট্রেন্ড, আমি এটা আপে নিব। ফাইন। সো এই যে শুরু করলাম, ঢুকিয়ে একটা ট্রেড মার্কেট পেয়ে গেছি, আমি ট্রেড নিয়েছি। যদি এটা হয়, এটাই আমার আজকে সেশনের ক্লোজ ট্রেড। পরবর্তী সেশন শুরু করলে আমি এই ভিডিও রেকর্ড করতে পারলে আমি আপডেট দিয়ে দিব, হ্যাঁ। সো এই ট্রেডটা আমি আপে নিয়েছি, কোনো লজিক নেই। ফুললি আপ ট্রেন্ড চলতেছে তাই আমি আপে নিছি, ফুললি আপ ট্রেন্ড চলতেছে তাই আমি আপে নিছি, আর কোনো লজিক নেই। দেখি এই ট্রেডটা কী হয়। একটু ওয়েট করি, আর 30 সেকেন্ড আছে। আপনাদের কি মনে হচ্ছে আপে ক্লোজ দিবে? ডাউনে দিতে পারে ভাই, মার্কেট তো, সফটওয়্যার তো, সফটওয়্যারে তো আর আমার হাত নাই। সফটওয়্যার মন চাইলে খেয়ে দিতে পারে। বাট যেটা দেখছি, যেটা মনে হয়েছে, আরেকটা ক্যান্ডেল আপে দিতে পারে, হ্যাঁ। ডাউন নেওয়ার আমি রিস্ক নিয়ে আমি আপেই নিয়েছি। আমি এই ট্রেন্ডটার সাথে তাল মিলাতে চেয়েছি, এটাই আমার প্ল্যান। লেটস সি। আর 10 সেকেন্ড আছে, লেটস সি, হ্যাঁ, এই কী হয়। চান্স নেই, চান্স নেই, চান্স নেই। ওকে, ফাইন। আচ্ছা, এখন এমটিজির ব্যাপারটা ধরি। এমটিজি অনেকে বলে যে ভাই প্রত্যেকবারে যদি এমটিজি করেন, ভাই কোন ক্যান্ডেলটা প্রফিট হবে এটা কোনো ট্রেডার বলতে পারে না, 100% কেউই বলতে পারে না। প্রথম ট্রেডটা প্রফিট হয়ে গেছে মানে এটা 100% এরকম না, হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা কি এমটিজি নিব? হ্যাঁ, আমি এই মার্কেটে এমটিজি নিব, যেহেতু এই মার্কেটে আমি ইনভেস্ট করছি। আমার একটা লক্ষ্য ছিল এটা আপ ট্রেন্ডের। এখন দেখি আমি আপে সুইং নিব না ডাউনে। আর এই সময়টা, এই যে একটা ট্রেড মিস গেছে, $20 আমার গেছে, বাংলা টাকা 2,500 টাকা গেছে, এই সময় কোনো হাই হুতাশ অস্থির কিছুই হওয়া যাবে না, হ্যাঁ। একটু রিল্যাক্সে থাকতে হবে, ঠিক আছে। এখন আপনি কি করতে পারবেন? আপনি ট্রেড করতে আসছেন, আপনি তো জানেন। এই জন্যই আপনার ব্যালেন্সটাকে খুব বুঝে শুনে খরচ করতে হবে। আচ্ছা, আমি এরপরের ক্যান্ডেলটা যদি এভাবেই ক্লোজ দেয়, আমি দুইটা নিব, দুইটা না মেরে আমি 40 মেরে দিই একবারে, হ্যাঁ। ওকে, ফাইন। আমি এমটিজি ইউজ করলাম। সো এই ক্যান্ডেলটা আমি আপে নিয়েছি, লেটস সি। এটা আমার আজকে ফার্স্ট ট্রেডের সেকেন্ড সেশন। আজকে হচ্ছে 9ই মার্চ, 5টা 39, 9ই মার্চ 2026, 5টা 39। এটা আমি আপ ট্রেন্ড নিচ্ছি, দেখি কি হয়। এটা লস হইলেও ভিডিও আপলোড করব, যেহেতু ট্রেড করছি, কারণ লাভ দেখাবো লস দেখাবো না, এটা তো হয় না। লস হইলেও আপলোড করব, লাভ হইলেও আপলোড করব। আর আমার আরেকটা ট্রেড হাতে আছে, আমি 3টা ট্রেড নেই, আমি বলছি, হ্যাঁ। এটা আমি আপ ট্রেন্ড নিছি, দেখি কি হয়। প্যারা নাই, কোনো প্যারা নাই, কারণ এর আগের ক্যান্ডেলটা একটু ভালো
নিচের থেকে পুল ব্যাক দিছে, বায়ার্স আবার একটু স্টেবল পর্যায়ে আসছে, এই জন্যই আমি আপ ট্রেন্ড নিয়েছি। আর বেসিক দেখেন এর আগের ক্যান্ডেলটা নিচে শ্যাডো আছে, হ্যাঁ নিচে শ্যাডো আছে, এই জন্যই আমি পুল ব্যাক দেখেই আপ ট্রেন্ড নিয়েছি। এখন এটা কি হবে আমার জানা নেই, দেখি। দেখছেন গ্রিনে ক্লোজ দিল, হ্যাঁ ডবিতে ক্লোজ দিছে, যাই হোক আগে একটা নিলাম হয় নাই, এখন দুইটা নিলাম হয় নাই, টোটাল গেল কয়টা, তিনটা গেছে। আর এখন যদি আমি তিনটা নেই তাহলে আমার কি হবে, আগে গেছে $60, এখন তিনটা নিলেও আমার $60 প্রফিট হবে না, অ্যাকচুয়ালি আমাকে নিতে হবে চারটা, দ্যাট মিনস আমাকে $80 ট্রেড নিতে হবে। সো এই যে দেখেন এই হলো এমডিজির ব্যাপার, হ্যাঁ আমাকে $80 ট্রেড নিতে হবে, ঠিক আছে। না কোনো প্যারা নাই, কোনো প্যারা নেই, হ্যাঁ কোনো প্যারা নেই। এরপরের ক্যান্ডেলটা আমি ডাউনে নিব, উপর থেকে পুল ব্যাক দিচ্ছে। আচ্ছা আমি এরপরের ক্যান্ডেলটা ডাউনে নিয়েছি, উপর থেকে পুল ব্যাক দিছে, সিম্পল লজিক, এই ক্যান্ডেলটা রেড হবে, এটা আমি শিওর রেড হবে, এইটা আমার মন বলতেছে এটা রেড হবে, এটা আমি শিওর এটা রেড হবে। তারপরও দিন শেষে সফটওয়্যার যদি মনে করে যে না ভেলকি দিয়ে দিব, কারণ আপনি সফটওয়্যার এগেনস্টে টাকা লাগাইতেছেন, আপনার এখানে কোনো এক্সেস নেই, হ্যাঁ। তারপরে যেহেতু আমি দেখছি উপর থেকে পুল ব্যাক করছে, বায়ার্স একটু করে উইক হয়েছে। এর আগের ক্যান্ডেলটা বায়ার্সের চান্স দিয়েছিলাম, বায়ার্স দিতে পারেনি, অনেক লো ক্লোজ করছে। সো বায়ার যেহেতু এর আগের ক্যান্ডেলটা অনেক ডোজিতে ক্লোজ করছে, এইবার বায়ার এই ক্যান্ডেলটা উপর থেকে পুল ব্যাক খাইছে, সো এই জন্য আমি এটা ডাউনে নিছি। এছাড়া এটা কোনো রকেট সায়েন্স নাই, এছাড়া কোনো রকেট সায়েন্স নাই, হ্যাঁ। সো একটু দেখেন যে ট্রেডটা হয় কি না, ঠিক আছে একটু দেখি ট্রেডটা হয় কি না, হ্যাঁ লেটস সি ট্রেডটা হয় কি না। তো মানে এইটা একটু বোঝার জন্য আপনাকে অনেক শিখতে হবে, যত দ্রুত ভাই বের করে ফেলেন। দেখেন আমার 3 নম্বর এমডিজিতে গিয়ে আমার হয়েছে, রাইট। এবার যদি আমি দেখাই, হ্যাঁ দেখেন $20 নিচি হয় নাই, $40 নিচি হয় নাই, বরং 20 আর 40 60, এরপর আমি $80 মারছি, এটা আমার হয়েছে। এবার দেখেন আপনারা যে আমার প্রফিট আছে কিনা, ওকে। সো ট্রেডিং যারা করবেন খুবই বুঝে শুনে। আর এমটিজি এটা হচ্ছে একটা প্রসেস, হ্যাঁ এমটিজি মানে এই না যে ভাই খালি এমটিজি নিয়ে তো হয় না, নো নট লাইক দ্যাট। অ্যাকচুয়ালি এই যে আজকে এমটিজি না নিলে কি আমি রিকভারি করতে পারতাম, আমি কি বেরোয় যেতাম একটা ট্রেড নিয়ে। সো এই জিনিসটা একটু বুঝবেন, হ্যাঁ। সো একটু তাড়াহুড়োর মধ্যে আজকে একটু করছি, কারণ এখন ইফতারির সময়। সো ভালো থাকবেন, আমি পরবর্তী ভিডিও আপলোড করে দিব। ধন্যবাদ।